চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে ৭০ থেকে ৮০% ভবন ধসে পড়তে পারে এবং লক্ষাধিক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বিশেষ করে বাংলাদেশের ৩টি প্রধান টেকটনিক প্লেট বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার প্লেটের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে যুক্ত হয়েছে নগরীতে নিয়মনীতির না মেনে গড়ে ওঠা বিপুল সংখ্যক বহুতল ভবন। ফলে মাত্র ৬০ বর্গমাইলের পুরো নগরী এখন ভূকম্পনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অধিকাংশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। নজিরবিহীন এই ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। বাংলাদেশকে ঘিরে থাকা ৩টি সক্রিয় টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক গতিশীল অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম নগরীর ভূগর্ভেও একটি মাইনর টেকটনিক প্লেট সুপ্ত অবস্থায় রয়েছে। প্লেটগুলোর এই ধারাবাহিক গতিশীলতার কারণে ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত দেশে মোট ২১২ বার ভূকম্পন অনুভূত হয়েছে। শুধু ভূমিকম্পের ঘনত্বই বাড়েনি, এই সময়ে গড়ে উঠেছে হাজারো অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, চট্টগ্রামের বহু ভবনের বয়স ৫০ থেকে ১০০ বছরের মধ্যে। এগুলোর প্রায় ৭৫%ই ঝুঁকিপূর্ণ। নতুন অনেক ভবনও ভূমিকম্প প্রতিরোধী নকশা ছাড়া নির্মাণ করা হচ্ছে। বড় ধরনের ভূমিকম্প হলে ২.৫ থেকে ৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নগরীতে বর্তমানে ৪,০১,৭২১টি বহুতল ভবন রয়েছে। এর মধ্যে ১৩,৪৮০টি ভবনের উচ্চতা ৬ থেকে ১০ তলা এবং ৪৮৪টি ভবন ১০ তলার বেশি। অনেক ভবনেই বিল্ডিং কোড মানা হয়নি। তাছাড়া চট্টগ্রাম উপকূলীয় এলাকা হওয়ায় নির্মাণ সামগ্রী ক্ষয়প্রবণ। সংকীর্ণ সড়কের কারণে দুর্ঘটনা বা দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হতে পারে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং সাগরের নিকটে হওয়ায় নির্মাণ সামগ্রীর কিউরিং প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়ে। গত ৪ বছরে দেশের অভ্যন্তরে ৩৭ বার ভূমিকম্প হলেও বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ২১ নভেম্বরে ৫.৭ মাত্রার ভূমিকম্প রাজধানী ও চট্টগ্রামে বিপদের বাস্তবতা স্পষ্ট করেছে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের সৃষ্ট বড় ভূকম্পনের উদাহরণ রয়েছে অতীতেও। ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত ১০৭ বছরে দেশে অনুভূত বেশিরভাগ ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৩ থেকে ৫.৫। বিশেষজ্ঞরা মনে করছেন, বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে এবং প্রস্তুতি না থাকলে তার পরিণতি হতে পারে ভয়াবহ।